হ্যালো এভরিওয়ান। তো আমাদের টিস্যুতন্ত্রের একদম শেষ ক্লাস এটা। আজকের এই ক্লাসে আমরা একদম বইয়ের শেষের অংশটুকু পড়ব এবং শেষের অংশটুকু পড়ার আগে আমরা এই 1 থেকে 4 নাম্বার ক্লাসে কি পড়লাম সেটা একটু বই থেকে আবার একটু দেখিয়ে দিই। যদিও আমি প্রতিটা ক্লাসের শেষেই আমাদেরকে বই দেখিয়ে দিয়েছি, তারপর আবার একটু শেষ ক্লাস হিসেবে দেখাই দিচ্ছি। তো একদম শুরুতে কি আসে না আসে, এখান থেকে যদি সিকিউ তো অবশ্যই আসে এবং বোর্ড এমসিকিউ, মেডিকেল এমসিকিউ হয়ে থাকে। সিকিউ আসার জন্য ভাস্কুলার বান্ডল টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং 1 বিজি এবং 2 বিজির ক্ষেত্রে কাণ্ড এবং মূলের যে পার্থক্যগুলো হয় সেগুলো একদম শেষে আছে। তো সবার প্রথমে আমরা যেটা দেখলাম সেটা ভাজক টিস্যু নিয়ে। সো প্রথমে আমরা পড়ছি ভাজক টিস্যু নিয়ে, যে ভাজক টিস্যু কাকে বলে এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ছি আমরা। তারপরে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য পাইছি, ভাজক টিস্যুর কাজ পড়ছি এবং ফাইনালি পড়লাম এখান থেকে ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ, অর্থাৎ বিভিন্নভাবে যে ভাজক টিস্যুগুলোকে ভাগ করা যায় সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। এবং এখান থেকে কী পড়বে ভাইয়া, যে লাইনগুলো আমি এখানে মার্ক করে তোমাদের দিয়েছিলাম সেই লাইনগুলো পড়লেই হবে, এর থেকে বেশি কিছু এখান থেকে পড়ার দরকার নাই। ওকে, এবং এখানে গ্রিন কালার দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন বছরে মেডিকেল এবং ডেন্টালে আসা প্রশ্ন। তো তোমাদের কাজটা হবে এই বইটা নিজে নিজে রিডিং পড়া, এরপরে আর কি ক্লাসের পরে রিডিং পড়া এবং বইয়ের শেষে যে এমসিকিউগুলো দেওয়া আছে, এরপর বোর্ডের যে এমসিকিউগুলো আছে এবং বিভিন্ন বছর বিগত বছরে যে মেডিকেলের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করা। এমসিকিউগুলো সলভ করলে অধ্যায়টা ভালোভাবে আয়ত্তে চলে আসবে। সো এরপরে ভাজক টিস্যুর আরও বেশ কিছু প্রকারভেদ নিয়ে এখানে কথা বলা হয়েছে, যে নিবেশিত টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। তারপরে দেখালো যে এখানে একটা পার্থক্য দেখাইছে। সো এই ছকটা একটু ভালোভাবে পড়তে হবে, এটা একটু স্টার মার্ক দিয়ে লেখো, ভিভিআই। আচ্ছা, এরপরে কোষ বিভাজনের অনুসারে আমরা পড়ছিলাম মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু, এগুলো পড়ছি। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম থেকে ত্বক তৈরি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে জাইলাম ফ্লোয়েম তৈরি হয় এবং গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হয় কি গ্রাউন্ড টিস্যু। তারপর দেখো এখানে সুন্দর করে একটা ছক দেওয়া আছে, এই ছকটা পড়লে আমাদের যে প্রকারভেদগুলো আছে সেগুলো, এবং নিচে স্থায়ী টিস্যু, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেল এবং বোর্ডের প্রশ্ন হয়। সো স্থায়ী টিস্যুর এখানে যে বৈশিষ্ট্য এবং কাজগুলো লেখা আছে এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। তারপর স্থায়ী টিস্যুর প্রকারভেদটা খেয়াল করতে হবে। এখন এই যে পার্থক্য দেওয়া আছে এটা খ নাম্বারে নর্মাল আসে, এটা খ নাম্বারে আসে, নিজে নিজে পড়ে নিবা। তারপরে দেখো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে, সেটা যে ভাইয়া কোথায় গেল, আর একটু নিচে, যে টিস্যু তন্ত্র একটু শুরু করা যাক। সো টিস্যু তন্ত্রের শুরুতে আমরা দেখলাম যে এপিডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু এবং ভাস্কুলার টিস্যু। এপিডার্মালকে 3 ভাগে ভাগ করা যায়, এপিডার্মিস, এপিডার্মাল প্রবৃদ্ধি এবং এপিডার্মাল রন্ধ্র। গ্রাউন্ড মেরিস্টেমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা বহিঃস্থলীয়, একটা অন্তঃস্থলীয়। আর ভাস্কুলার বান্ডলকে এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের ভাজক টিস্যু নিয়ে আমাদের লেকচার 1, এপিডার্মিস নিয়ে আমাদের লেকচার 2, এপিডার্মাল এবং এপিডার্মাল রন্ধ্র নিয়ে লেকচার 3। এরপরে ভাস্কুলার বান্ডল নিয়ে আমাদের একটা লেকচার, দেন আমাদের গ্রাউন্ড মেরিস্টেম নিয়ে আমাদের আরেকটা লেকচার। আচ্ছা, আমাদের লেকচার কি তাহলে সাজাইতে ভুল হয়েছে? ভাজক টিস্যু এবং ভাজক টিস্যু প্রকারভেদ 1, এপিডার্মিস এবং এপিডার্মাল প্রবৃদ্ধি মেবি 1টা 2টা, তো 3টা। ভাস্কুলার টিস্যু এখানে 3টা। ওকে, লেট মি চেক। সো আমি তোমাদেরকে একটু তাহলে চেক করে জানাচ্ছি যে আমরা কোন কোন ভিডিওটা আপলোড দিয়েছি।
আমরা ভাস্কুলার বান্ডলটা মেবি আপলোড দেই নাই। হ্যাঁ, আমাদের ভাস্কুলার বান্ডলটা আপলোড দেওয়া হয় নাই। আচ্ছা, তারপর দেখো, সো এরপরে হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয়, তারপরে হচ্ছে এপিডার্মিস, সেখান থেকে ত্বক। এরপর এখানে এগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করছে আমরা, ত্বকের কাজ আছে করে নিবা। রোম বা ট্রাইকোম বৃদ্ধি, গ্রন্থিরোম, পানিথলি দংশন রোম। এরপরে রন্ধ্র, সেখানে স্টোমাটা এবং হচ্ছে পানিপত্র রন্ধ্র দুইটা ভাগে ভাগ করা যায়। এরপরে গ্রাউন্ড টিস্যু নিয়ে আমরা হচ্ছে লাস্ট লেকচারে পড়েছি। সো সেখানে স্টিলিয়া এবং হচ্ছে অন্তঃস্টিলিয়া দুইটা ভাগে ভাগ করেছিলাম। সো এটা একটু চিত্রগুলো খেয়াল করতে হবে, কোনটা এক বীজের কোনটা দুই বীজের, আমরা চিত্রণে পড়বো একটু পরে। এরপরে ভাস্কুলার টিস্যু, এটা নিয়ে আমরা পড়ে ফেলেছি অলরেডি। তারপরে আমরা যেটা আমাদের আসল যে পড়াটা, এটা কিন্তু সিকিউএ, তোমাদেরকে বলতে বলে গেলাম, এটা হচ্ছে সিকিউএর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা জাস্ট টেস্ট পেপার করলে বুঝতে পারবা, এটাও ইম্পর্টেন্ট সিকিউরের জন্য। এটা হচ্ছে তোমাদের খ নাম্বারে আসবে। এরপর আসি একবীজপত্রী মূল, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। দেখো কিসের কিসের গঠন হয়, যদি বলি এক বীজের ক্ষেত্রে মূল, কাণ্ড। দ্বিবীজের ক্ষেত্রে ওই একই কথা, মূল এবং হচ্ছে কাণ্ড। এই চারটা গঠন আমাদের একটু ভালো করে বুঝতে হবে এবং পারতে হবে। তো এক বীজের মূল এবং হচ্ছে দ্বিবীজের মূল, এইভাবে মূল নিয়ে আসলে একটাই পড়াশোনা। সো মূলে হচ্ছে একটা, এক বীজের কাণ্ড পড়াশোনা 2, দ্বিবীজের কাণ্ড পড়াশোনা হচ্ছে 3। তার মানে এখানে টপিকস অ্যাকচুয়ালি 3টা, একটা হচ্ছে মূল, তারপরে এক বীজের কাণ্ড এবং দ্বিবীজের কাণ্ড। সো দেখো এই চিত্রটা আমরা বুঝি কি না, চিত্রটা বুঝি। একদম সব থেকে বাহিরে যে বহিস্থলীয় অঞ্চলগুলো যদি শুরু হয়, সেখানে থাকে হচ্ছে মূল ত্বক বা এপিব্লেমা। এবার কিন্তু আর তোমাকে বলা হয়নি যে গ্রাউন্ড টিস্যু। এরপরে থাকে হচ্ছে কর্টেক্স, তারপরে অ্যান্ডোডার্মিস, তারপরে ভাইয়া অন্তঃস্টিলিয়াতে আসলাম, পেরিসাইকেল থাকে, ভাস্কুলার বান্ডল, মজ্জারশ্মি, পিত বা মজ্জা। এরপরে হচ্ছে কাজ। এখন এখান থেকে দেখো কোনটা একটু পড়বা আমি বলে দিই, এটা প্র্যাকটিক্যালের জন্য লাগে, তাছাড়া আমরা সব পড়ে ফেলেছি। এখানে বায়ুকুঠিরি বা অ্যারেনকাইমা থাকে। আচ্ছা, অ্যানোডার্মিসে ক্যাসপিরিয়ান স্ট্রিপস থাকে। ওকে, এখান থেকে আর লাগবে না। এই যে ভাস্কুলার বান্ডল, এখানে অ্যান্ডার্ক এবং এক্সার্ক, এটা একটু মাথায় রাখতে হবে যে কোনটা এক্সার্ক কোনটা অ্যান্ডার্ক। তো দেখো এটা লাগবে, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন বৈশিষ্ট্যসমূহ, এটা 3 স্টার দেওয়া আছে, এখানে আরও চাইলে স্টার দিয়ে নিতে পারো, এটা সিকিউয়ে তোমার লাগবে। সো দেখো আমরা পড়ছিলাম মূলে অধোতক অনুপস্থিত, কেন অনুপস্থিত, যেন পানিটা বাধা না পায়। কিউটিকল অনুপস্থিত, কারণ পানি যদি কিউটিকল থাকে পানিটা প্রবেশ করতে পারবে না। এরপরে এককোষী মূলরোম থাকে, আমরা জানি। এর ক্ষেত্রে কোনো হচ্ছে অধোতক নাই, কেবল অন্ততক আছে, ঠিক আছে। পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত, পড়ছি আমরা। ভাস্কুলার বান্ডল অরিও, এখানে অরিওটা তোমরা হচ্ছে গোল করো এবং এক স্তরে সজ্জিত। জাইলেম হচ্ছে এক্সার্ক। জাইলেম কি এখানে মূলের ক্ষেত্রে দেখো কাণ্ড, অ্যান্ডো, মূল তাহলে কি হবে এক্সার্ক। বুঝতে পারছো বিষয়টা, এভাবে মনে রাখবে, কাণ্ড অ্যান্ডো। এরপর এখানে আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর ফ্লোয়েম গুচ্ছ 6-এর অধিক। সো যখন মূল নিয়ে পড়বা দেখবা যে এরকম ফ্লোয়েম এরকম 6টা জায়গায় থাকে, ফ্লোয়েম গুচ্ছ 6-এর অধিক পাবা। সেগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হবে তোমাদেরকে। এরপরে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। আচ্ছা, এরপরে আসি এক বীজের কাণ্ডের অন্তর্গঠন। এখানে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে। যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, কাণ্ডরোম অনুপস্থিত এক বীজের ক্ষেত্রে, ঠিক আছে।
কিউটিকল উপস্থিত অবশ্যই থাকতে হবে। অন্ততক ও পরিচক্র থাকে না। কাণ্ডের ক্ষেত্রে এই আমরা পড়ছিলাম যে যদি একবীজের কাণ্ড হয় সেক্ষেত্রে অন্ততক এবং পরিচক্র থাকে না, তবে দ্বিবীজের ক্ষেত্রে থাকে। এর অথতক আছে, ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ধরো এটা হচ্ছে একটা গাছ, এর চারদিকে প্রাচীরটা আছে, এই প্রাচীরের মধ্যে ভাস্কুলার বান্ডলগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে ছড়ানো থাকে। জাইলেম ওয়াই এবং হচ্ছে ভি আকৃতির, এবং এটা হচ্ছে তোমার অ্যান্ডার। তারপরে এখান থেকে মনে রাখো ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বী এবং হচ্ছে বদ্ধ। কী কী? সংযুক্ত, সমপার্শ্বী এবং হচ্ছে বদ্ধ। এরপরে দেখো এইটা তোমাদের দরকার, মূল এবং কাণ্ডের পার্থক্য ভিভিআই। এরপরে দ্বিবীজের কাণ্ড এক বীজের কাণ্ডের পার্থক্য ভিভিআই। তারপরে দেওয়া আছে এক বীজের কাণ্ড এক বীজের মূল পার্থক্য ভিভিআই। তোমরা সবগুলো পার্থক্যই পারবা আমার বিশ্বাস। যেমন ধরো কিউটিকল, মূলের ক্ষেত্রে কিউটিকল থাকে না, কাণ্ডের ক্ষেত্রে থাকে। রোমের প্রকৃতি, রোম হয় এককোষী, কাণ্ডের হয় বহুকোষী। পত্ররন্ধ্র, মূলে কোনো পত্ররন্ধ্র নাই কিন্তু কাণ্ডে পত্ররন্ধ্র থাকে, ওই সময় থাকে। কর্টেক্স, মূলের কর্টেক্স হয় বড়, কাণ্ডের হয় ছোট। অধতক, মূলে হচ্ছে অনুপস্থিত। কেন অনুপস্থিত? পানি প্রবেশে যেন প্রবলেম না হয়, আর কাণ্ডে উপস্থিত। অন্ততক, এর মূলে অন্ততক বিদ্যমান এবং হচ্ছে সেটা বৃত্তাকার। তবে কাণ্ডের ক্ষেত্রে এক বীজ হলে বিদ্যমান, এক বীজ হলে বিদ্যমান নয়, এবং দ্বিবীজের ক্ষেত্রে বিদ্যমান। আচ্ছা, এরপরে ভাস্কুলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডল হচ্ছে অরিও। মূলের ক্ষেত্রে মূল মানেই হচ্ছে গোল, মূল গোল, সো অরিও। এবং সো কাণ্ডের ক্ষেত্রে সংযুক্ত, সমপার্শ্বী অথবা সমদ্বিপার্শ্বী হতে পারে। মেটাজাইলেমের অবস্থান, জাইলেম মূলে হচ্ছে এক্সার, কাণ্ডে হচ্ছে এন্ডার, এটুকু মনে রাখবা। পরিচক্র একস্তর বিশিষ্ট, আর এখানে পরিচক্র বহুস্তর বিশিষ্ট। দ্বিবীজের ক্ষেত্রে আছে, এক বীজের ক্ষেত্রে নাই। তার মানে মূল এবং কাণ্ড পার্থক্য বুঝতে পারছো। এরপরে দ্বিবীজের কাণ্ড এবং এক বীজের কাণ্ড। সো দেখো দ্বিবীজের কাণ্ডে কি আছে? দ্বিবীজের কাণ্ডে অন্ততক আছে, পরিচক্র আছে। এক বীজের কাণ্ডে অন্ততক এবং পরিচক্র নাই। এই দেখো পরিচক্র, এরপরে হচ্ছে অন্ততক কোথায়? অন্ততক দেয় নাই, কোথায়? আচ্ছা যাই হোক, প্রথমত আসি রোম। বহুকোষী কাণ্ড রোম থাকে, আর এক বীজের ক্ষেত্রে কাণ্ড রোম হচ্ছে অনুপস্থিত। অধতক, আচ্ছা, অর্থাৎ হাইপোডার্মিস আছে এবং এরা হচ্ছে কোলিন কাইমা দিয়ে গঠিত। আর এক বীজের হাইপোডার্মিসটা স্ক্লেরেন কাইমা যেন শক্ত হয়, এই জন্য স্ক্লেরেন কাইমা থাকে। কর্টেক্স, এর ক্ষেত্রে বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় দুইটা ভাগে ভাগ করা চলে, তবে এর ক্ষেত্রে এই ভাগটা করা যায় না। কার ক্ষেত্রে? এক বীজের ক্ষেত্রে। পরিচক্রতা বললামই। বহিঃস্থলীয় কর্টেক্স, এর অধতক, সাধারণ কর্টেক্স, অন্ততকে ভাগ করা যায়, এবং এদেরকে ভাবে ভাগ করা যায় না। ভাস্কুলার বান্ডল বলয় আকারে সাজানো থাকে, এর হচ্ছে বিক্ষিপ্ত সাজানো থাকে। এইটা পড়বা, যেটা যেটা স্টার্ট দিচ্ছি এটা একটু করে ফেলবা, তাহলেই হবে। আর এগুলো একটু নিজেরা রিডিং করবে, এগুলো রিডিং করবা, পারবা। এক বীজের কাণ্ড এবং হচ্ছে এক বীজের মূল। দেখো কাণ্ড কী কী ছিল? কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এপিডার্মিস আছে, মূলের ক্ষেত্রে আছে এপিব্লেমা। মূলের ক্ষেত্রে আছে হচ্ছে তোমার অন্ততক এবং পরিচক্র, কাণ্ডের ক্ষেত্রে অন্ততক এবং পরিচক্র নাই। কাণ্ডের ক্ষেত্রে আছে হাইপোডার্মিস, মূলের ক্ষেত্রে হাইপোডার্মিস নাই। দেখো এগুলো পাও কিনা। প্রথমত কিউটিকল, মূলে কোনো কিউটিকল থাকে না, পারবা। হাইপোডার্মিস অধতক, কাণ্ডে হাইপোডার্মিস থাকে, মূলে থাকে না। অ্যান্ডোডার্মিস কাণ্ডে থাকে না, মূলে থাকে। পেরিসাইকেল কাণ্ডে থাকে না, মূলে থাকে। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্ববদ্ধ, এর মূলের ক্ষেত্রে অরিয়, এবং এর প্রত্যেকটি সংখ্যা 6-এর অধিক আছে। জাইলেম মূলে অ্যান্ডার, কাণ্ডে অ্যান্ডার, মূলে হচ্ছে এক্সার। তার মানে দেখো আমাদের অধ্যায়টা কিন্তু খুবই সহজ, এবং এরই মাধ্যমে আমরা অধ্যায়ের সমাপ্তিটা ঘোষণা করে দিলাম। তোমাদের এখন কাজ হচ্ছে এখানে বইয়ে যে হচ্ছে সার সংক্ষেপ বা অধ্যায় দক্ষতা অর্জন, এটা পড়বা নিজেরা এমসিকিউর জন্য,
এবং তার শেষে এখানে এমসিকিউ এবং সিকিউগুলো নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না এখান থেকে। আচ্ছা, তো এই পর্যন্তই। যদি কোনো এই অধ্যায়ে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই জানাবা। এবং তোমাদের দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে, এগুলো প্র্যাকটিক্যালে লাগবে ভাইয়া, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের শেখানো হবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।